গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর তোমরা দেখছো তানিয়া ব্লগস। আর তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর এই ইন্ট্রোটা দিয়ে আমার খুব ভালো লাগলো আর নিশ্চয়ই তোমাদেরও শুনে ভালো লাগছে। তো সকালবেলায় যেমন কাজকর্ম থাকে শুরু হয়ে গেছে। অনেকক্ষণই ঘর পরিষ্কার করা, ঘর মোছা, জামাকাপড় কাচা, জামাকাপড় মেলা, নিত্যদিনের যা কাজ হয় সেগুলো হয়েই গেছে। তো আজকে ভিডিওটা একটু শুরু করতে দেরিই হয়ে গেছে আর টিফিনও খাওয়া কমপ্লিট। একদম রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজকে কি রান্না করেছিলাম তা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে হয়েছিল লাউ দিয়ে, চিংড়ি মাছ, সিম দিয়ে, আলু দিয়ে একটা পাতলা হালকা ঝোল। সবসময় তো রিচ খাওয়া হয়, এই রকম ঝোলগুলোও খুব ভালো লাগে খেতে। কিন্তু দুঃখের বিষয় তোমাদের দাদাকে, মানে আমার হাজব্যান্ডকে, শুভদীপকে কোনোভাবেই এইসব জিনিস খাওয়াতে আমি পারি না। হয়েছিল মোরলা মাছের তরকারি আর ওর জন্য প্রত্যেক দিন আমাকে ডিম করতে হয়। ও ডিম ছাড়া কিছুই খায় না। তোমরা অবশ্যই কমেন্ট করে একটু বলো যাতে ও সব কিছুটা খায়। বাচ্চা মানুষ হলে তাকে বোঝানো সম্ভব, কিন্তু বড়োদেরকে বোঝানো সম্ভব নয় যদি সে বুঝেও না বোঝে। তারপরে রান্নাঘর ঠান্নাঘর পরিষ্কার করে যা কাজকর্ম থাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর মাও কিছুটা সারছিল, আমিও কিছুটা সারছিলাম। দুজন মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ সারা হয়ে যায়। ওপরে চলে এসে আরেকবার সকালবেলা আমার স্নান হয়েই যায় আমাদের বাড়ির সকলেরই। আর তারপরেও রান্নাবান্না করলে তো জামাকাপড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতেই হয়। একবার গা ধুয়ে নিলাম, নিয়ে একটু এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে গরমের শেষ, একদম গরমকে বিদায় দিয়েই দিয়েছি। ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে ঠান্ডাটা না, মানে পড়তে না পড়তেই ঠান্ডাটা বেড়ে গেল। প্রথমে হয় কি একটু হালকা চাদর, হালকা কম্বল, তারপরে ব্ল্যাঙ্কেটে আছে, মানে এমন ঠান্ডা হঠাৎ করেই পড়ে গেল যে একদম মানুষকে ডাইরেক্ট ব্ল্যাঙ্কেট বের করতে হচ্ছে। তোমাদের ওখানে কোথায় কেমন ঠান্ডা পড়েছে বা কার কেমন ঠান্ডা লাগছে অবশ্যই বলো। আমার তো ভোরের দিকটা আর রাত্রির দিকটা ভালোই ঠান্ডা লাগছে, তারপরে দুপুরের দিকে হালকা পাখা চালাতে হচ্ছে। বুঝতে পারছি না কী ওয়েদার। একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর নিজে ফ্রেশ থাকলে না সব কিছু করতেই ভালো লাগে। আর নিজে যদি তুমি অগোছালো হয়ে থাকো তোমার কোনো কিছুই ভালো লাগবে না। তাই সবসময় চেষ্টা করি নিজেকে যতটুকু হয় পরিপাটি করে রাখার। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি। আর একটু চিপস খেতে ইচ্ছা করছিল, তো ওকে বললাম একটা চিপস আনতে। ও পুরো চিপসের চেনটা নিয়ে চলে এসেছে। নতুন মাল এসেছে, নিচেই ছিল, দোকানে এখনও নিয়ে যাওয়া হয়নি। এই চিপসটা আমার খুব ভালো লাগে বলে আমাকে পুরো এক চেন দিয়ে দিয়েছে। আর এখানে দেখো, আমার কিন্তু প্রচণ্ডই রাগ হচ্ছিল, বলতে পারছিলাম না। আমি না, মানে কি বলবো, আমার খুব খেতে ইচ্ছা করছিল আর ওরকম মুখ থেকে সরিয়ে নিচ্ছে। আমার যে তখন কি হচ্ছিল, মাথা গরম হয়ে যাচ্ছিলো। ফাইনালি চিপস পেয়ে গেছি। আর দুপুরে খাওয়ার পর বা রাত্রিরে খাওয়ার পর এরকম ছোটোখাটো স্ন্যাক্স খেতে কিন্তু ভালোই লাগে, যদিও এটা অস্বাস্থ্যকর, কিন্তু সবসময় তো নিয়ম মানা যায় না। আর বিকালবেলা একটুখানি বেরোচ্ছিলাম, কিন্তু এখন তো কোথাও বেরোলে লোটা কম্বল নিয়েই বেরোতে হবে। ওই জন্য কাঁথা কম্বল, মানে সোয়েটার টুপি সবই পরে নিয়েছি। আর বেরিয়েছিলাম একটু দরকারে, তো সেখানে থেকে একটা জিনিস কিনে নিয়ে এসেছি। এই জিনিসটা কেন কিনেছি বা কার জন্য কিনেছি তোমরা দুদিন পরেই জানতে পারবে। আর বলো তো এই ফুলের সাজিটা কেমন হয়েছে? আমার তো খুব ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সাথে এই তোমার আজরাক প্রিন্টের ব্লাউজটা আমার জন্য কিনলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।